السلام علیکم ورحمۃ اللہ. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগের নিবেদিত প্রাণ একজন সাহাবী ছিলেন হযরত আম্মার বিন ইয়াসির। তার পিতা হযরত ইয়াসির কাহতানি বংশোদ্ভূত ছিলেন। তার প্রকৃত মাতৃভূমি ছিল ইয়েমেন। দুই ভাই হারেস এবং মালিকের সাথে তারা মক্কায় এক ভাইয়ের সন্ধানে এসেছিলেন। হারেস এবং মালিক ফিরে যান, কিন্তু হযরত ইয়াসির মক্কাতেই বসতি স্থাপন করেন আর আবু হুযায়ফা মখজুমির সাথে মিত্রের সম্পর্ক বন্ধন গড়েন। আবু হুযায়ফা তার দাসী হযরত সুমাইয়াকে তার কাছে বিয়ে দেন, যাদের ঘরে হযরত আম্মারের জন্ম হয়। আবু হুযায়ফার মৃত্যু পর্যন্ত হযরত আম্মার এবং হযরত ইয়াসির তাদের সাথে ছিলেন। ইসলামের যখন অভ্যুদয় ঘটে তখন হযরত ইয়াসির, হযরত সুমাইয়া, আম্মার এবং তাদের ভাই হযরত আব্দুল্লাহ বিন ইয়াসির ঈমান আনেন। হযরত আম্মার বিন ইয়াসির বলেন যে আমি হযরত সোহেব বিন সিনানের সাথে দারে আরকামের প্রবেশ পথে মিলিত হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দারে আরকামে। আমি সোহেবকে জিজ্ঞেস করেছি, তুমি কোন উদ্দেশ্যে এখানে এসেছ? সোহেব বলেন, তোমার উদ্দেশ্য কি? তিনি বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার কথা শুনতে চাই। সোহেব বলেন যে আমারও একই ইচ্ছা, একই আগ্রহ, একই অভিপ্রায়। হযরত সোহেব বলেন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হই। তিনি আমাদেরকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। আমরা ইসলাম গ্রহণ করি। সন্ধ্যা পর্যন্ত আমরা সেখানে অবস্থান করি। এরপর আমরা অতি সঙ্গোপনে দারে আরকামে থেকে বেরিয়ে আসি। হযরত আম্মার এবং হযরত সোহেব যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন 30-এর অধিক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল সে পর্যন্ত। বুখারী শরীফের একটি বর্ণনায় এসেছে, হযরত আম্মার বিন ইয়াসির বলেন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন দেখেছি যখন তার সাথে কেবল 5 জন দাস, 2 জন মহিলা এবং হযরত আবু বকর সিদ্দিক ছিলেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সম্পর্কে এক জায়গায় উল্লেখ করতে গিয়ে বলেন, মক্কার শীর্ষস্থানীয় বংশের বেশ কয়েকজন লোককে আল্লাহ তাআলা
ইসলাম সেবার তৌফিক দিয়েছেন। আর দরিদ্রদের মধ্য থেকেও বেশ কয়েক ব্যক্তি ইসলামের যুগান্তকারী সেবা করেছেন। যেমন দেখো, হযরত আলী অভিজাত পরিবারের সাথে সম্পর্ক রাখতেন, হযরত হামজা অভিজাত পরিবারের সাথে সম্পর্ক রাখতেন, হযরত ওমর শীর্ষস্থানীয় বংশের সাথে সম্পর্ক রাখতেন, হযরত উসমান শীর্ষস্থানীয় অভিজাত বংশের সাথে সম্পর্ক রাখতেন। অপরদিকে হযরত যায়েদ, বেলাল, হযরত সামরা, খোবাব, সোহেব, আমের এবং আম্মার, আবু ফুকায়হা নিম্ন বংশের মাঝে গণ্য হতেন। এক কথায় অভিজাতদের মধ্য থেকে কোরআনের সেবক নির্বাচন করা হয়েছে এবং নিম্ন বংশের লোকদের মধ্য থেকে কোরআনের সেবক মনোনীত করা হয়েছে। হযরত মুসলিহ মাউদ এক জায়গায় বলেন, হযরত সুমাইয়া এক দাসী ছিলেন। আবু জেহেল তাকে ভয়াবহ দুঃখ দিত যেন তিনি ঈমান থেকে বিচ্যুত হন, কিন্তু যখন তার পা দোদুল্যমান হয়নি, তার ঈমানকে যখন কেউ দোদুল্যমান করতে পারেনি, একদিন ক্রোধান্বিত হয়ে আবু জেহেল তার লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে শহীদ করে। হযরত আম্মার, যিনি সুমাইয়ার পুত্র ছিলেন, তাকেও তপ্ত বালিতে শুয়ে রাখা হতো এবং কঠোর ভয়াবহ কষ্ট দেয়া হতো। উরওয়া বিন জুবায়ের বর্ণনা করেন, ইতিহাসে লেখা আছে, হযরত আম্মার বিন ইয়াসের মক্কার দুর্বল লোকদের অন্তর্ভুক্ত ছিলেন, যাকে কষ্ট কেবল এই জন্য দেয়া হতো যেন তিনি ধর্ম পরিত্যাগ করেন। মুহাম্মদ বিন ওমর বলেন যে মুস্তাজাফিন বা দুর্বল যারা ছিল, কোরআনে যেসব দুর্বল এবং অসহায় লোকদের কথা উল্লেখ করা হয়েছে, তারাই ছিলেন যাদের মক্কায় কোনো নিজস্ব গোত্র ছিল না এবং তাদের সুরক্ষা প্রদানকারী কেউ ছিল না, তাদের কোনো শক্তিও ছিল না। কুরাইশ দুপুরের প্রচন্ড দাবদাহে নির্যাতন করত যেন তিনি তার ধর্ম পরিত্যাগ করেন। একইভাবে ওমর বিন আল হাকাম বলেন যে হযরত আম্মার বিন ইয়াসের, হযরত সোহেব এবং হযরত আবু ফুকায়হার উপরে তো নির্যাতন করা হতো যে তাদের মুখ থেকে অনেক সময় সেসব কথা বেরিয়ে যেত যা বলা তারা সঠিক মনে করতেন না বা যা সত্য হতো না, কিন্তু সত্য নির্যাতন করে তাদের মুখ থেকে সেসব কথা বের করাতো। বর্ণনায় এসেছে, মোহাম্মদ বিন কাব কুরেজি বর্ণনা করেন, এক ব্যক্তি আমাকে বলেছেন তিনি হযরত আম্মার বিন ইয়াসেরকে একটি পাজামা পরিহিত অবস্থায় দেখেন। তিনি বলেন, আমি হযরত আম্মারের পিঠে ফোলা জায়গা এবং ক্ষত চিহ্ন দেখি। আমি জিজ্ঞেস করলাম, এটি কি? হযরত আম্মার বলেন যে এটি সেই কষ্ট আর নির্যাতনের চিহ্ন যা মক্কার কুরাইশ দুপুরের প্রচন্ড দাবদাহে আমাকে দিত। আমার বিন মামুন বর্ণনা করেন, মক্কার মুশরিকেরা হযরত আম্মারকে আগুনে জ্বালিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মারের পাশ ঘেঁষে যাওয়ার সময় তার মাথায় হাত বুলিয়ে বলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম, হে অগ্নি, ইব্রাহিমের মতো আম্মারের জন্য ঠান্ডা এবং সুশীতল হয়ে যাও। বর্ণনায় এসেছে, হযরত ওসমান বিন আফফান বলেন যে আমি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপত্যকা অতিক্রম করছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে রেখেছিলেন। আমরা আবু আম্মার এবং তার মায়ের কাছে আসি। তাদেরকে তখন নির্যাতন করা হচ্ছিল। হযরত ইয়াসির বলেন, সব সময় কি এমনটি হতে থাকবে? তিনি হযরত ইয়াসিরকে বলেন যে ধৈর্য ধরো। একই সাথে তিনি এই দোয়া করেন, হে আল্লাহ, ইয়াসের পরিবারের দুর্বলতা ঢেকে রাখো, আর নিশ্চয়ই তুমি এমনটি করেছ। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
পূর্বেই অবহিত করেছিলেন যে আল্লাহ তাআলা তাদের দুর্বলতা ঢেকে দিয়েছিলেন, যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিলেন তার কারণে। একটি বর্ণনায় এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার পরিবারের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদেরকে তখন নির্যাতন করা হচ্ছিল। তিনি বলেন যে, হে আম্মার পরিবার, আনন্দিত হও, তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। একটি রওয়ায়াতে এসেছে ইয়াসের বংশের বসতিস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন। আব্দুল্লাহ বিন মাসুদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, সর্বপ্রথম 7 ব্যক্তি ইসলামের ঘোষণা দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত আম্মার, তার মা সুমাইয়া, হযরত সোহেব, হযরত বেলাল এবং হযরত মিকদাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা করিয়েছেন আল্লাহ তাআলা তার চাচা আবু তালেবের মাধ্যমে, আর আবু তালেব হযরত আবু বকরের করিয়েছেন তার বংশের মাধ্যমে। সংখ্যার দিক থেকে ভুলও হতে পারে, পূর্বে এসেছে হযরত আম্মার যখন ইসলাম গ্রহণ করেছেন ততদিনে 30 ব্যক্তি ইসলাম গ্রহণ করে। যাই হোক, এই রওয়ায়াত অনুসারে এরা অগ্রসারিতে ছিলেন এবং তাদেরকে কষ্ট দেয়া হতো। যাই হোক, তিনি বর্ণনা করেন যে হযরত আবু বকরের সুরক্ষা হয়েছে তার বংশের মাধ্যমে। অন্য যারা ছিল তাদেরকে মুশরিকেরা ধরপাকড় করে তাদেরকে লোহার শিকল পরাতো এবং রোদে জ্বলার জন্য ছেড়ে দেওয়া হতো। তাদের মাঝে বেলাল ছাড়া অন্য কেউ ছিল না যে তাদের বাসনা অনুসারে চলতো। বেলাল সত্তাকে খোদার জন্য নিবেদিত করে রেখেছিলেন। তার জাতির খোঁটা দিয়ে তাকে লাঞ্ছিত করা হতো। কুরাইশ তাকে বখাটে ছেলেদের হাতে তুলে দিত, তারা তাকে মক্কার গলিতে নিয়ে ঘুরত আর তিনি শুধু বলতেন আহাদ আহাদ। আম্মারকে মুশরিকরা পানিতে ডুবিয়ে চুবিয়ে কষ্ট দিত, অর্থাৎ তার মাথা পানিতে ডুবিয়ে দিত, মারত এবং অন্যান্য কষ্ট দিত। একই নির্যাতন যা আজকাল পৃথিবীতে বিভিন্ন জায়গায় করা হয়। তাদের বিরোধীদের বা কোন কোন সরকারও তাদের অপরাধীদের তেমন শাস্তি দেয়। যাই হোক, এর চেয়ে বড় শাস্তি বা অত্যাচার তাদের প্রতি করা হতো। একটি রওয়ায়াতে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মারের সাথে যখন সাক্ষাৎ করেন তিনি কাঁদছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মারের চোখ থেকে পানি মোছা আরম্ভ করেন। তিনি বলেন যে কাফেররা তোমাকে ধরে ফেলে, এরপর পানিতে তার চুবায় আর তুমি অমুক অমুক কথা বলেছিলে, আবার যদি তারা একই কাজ করে তুমিও একই উত্তর দেবে। এর বিশদ বিবরণ সিরাত খাতামান নবীনে অন্যান্য বর্ণনার বরাতে মির্জা বশির আহমদ সাহেব এভাবে বর্ণনা করেছেন, হযরত আম্মার তার পিতা ইয়াসের এবং মা সুমাইয়াকে বনি মখজুম, যাদের কোনো সময় হযরত সুমাইয়া দাসত্ব করতেন, এত কষ্ট দিত যে তার বিবরণ পড়ে শরীর কেঁপে ওঠে। একবার ইসলামের নিবেদিত প্রাণদের জামাত যখন কোনো দৈহিক নির্যাতনের শিকার ছিল, দৈবক্রমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে বেরিয়ে আসেন। তিনি তাদের প্রতি তাকিয়ে বেদনা ঘন কণ্ঠে বলেন, সাবরান ইয়া আলা ইয়াসির হাইনা মওয়াদাকুমুল জান্নাহ, হে ইয়াসের পরিবার, ধৈর্য ধরো, ধৈর্যের আঁচল পরিত্যাগ করো না, তোমাদের এসব কষ্টের কারণে খোদা তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। অবশেষে ইয়াসের সেই কষ্টের মাঝে ইহধাম ত্যাগ করেন। বৃদ্ধা সুমাইয়ার রানে পাষণ্ড আবু জেহেল এত নির্দয়ভাবে বসা নিক্ষেপ করে তার দেহ ছেদ করে তার লজ্জাস্থানে আঘাত হানে, আর সেই নিষ্পাপ নারী সেখানে ছটফট করে ইহধাম ত্যাগ করেন। এখন বাকি ছিলেন কেবল আম্মার। তাকেও তারা ভয়াবহ কষ্ট এবং দুঃখের মাঝে ঠেলে দেয় এবং বলে, যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার না করবে একইভাবে তোমাকে কষ্ট দেয়া হবে। অবশ্যই আম্মার যার পর নাই বিরক্ত হয়ে কোনো অশোভনীয় শব্দ বলে বসেন, কিন্তু এরপর
হযরত আম্মার তাৎক্ষণিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং অঝরে কাঁদতে থাকেন। এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আম্মার ব্যাপার কি? তিনি বলেন যে, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছে। অত্যাচারীরা আমাকে এত কষ্ট দেয় যে আপনার সম্পর্কে এমন কিছু শব্দ আমি বলে বসি যা ছিল ভ্রান্ত। তিনি বলেন, তোমার হৃদয়ের চিত্র তুমি কেমন দেখছো? তিনি বলেন যে, হে আল্লাহর রাসূল, আমার হৃদয় সেভাবেই মুমিন, যেভাবে পূর্বে ছিল। আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় সেভাবেই মূর্যমান। তিনি বলেন, তাহলে কোনো অসুবিধা নেই, খোদা তাআলা তোমার এই স্খলন উপেক্ষা করবেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক পুস্তক চশমায়ে মারিফাতে এক হিন্দু প্রকাশ দেবজির পুস্তক মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে কয়েকটি প্যারাগ্রাফ লিখেছেন। মসিহ ইসলাম বলছেন, তখন জামাতকে নসিহত করেছিলেন মসিহ ইসলাম যে বই ক্রয় করার পর অমুসলিমের লেখা বই এটি, সেসব প্যারাগ্রাফ ব্রাহ্মদের কিতাবের সারাংশ হিসাবে এখানে তুলে ধরা হচ্ছে। আর তা হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নির্যাতন হতো তা যেভাবে সম্ভব হতো তিনি সহ্য করতেন, কিন্তু সাথীদের দুঃখ কষ্ট দেখে তার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হতো। তার নিজের উপর যে জুলুম এবং নির্যাতন হতো তা সহ্য করতেন, কিন্তু সাথীদের উপর যে নির্যাতন হতো তার জন্য অসহনীয় ছিল। তিনি বেকুল হয়ে যেতেন। এসব গরিব মুমিনদের উপর জুলুম এবং নির্যাতনের পাহাড় নেমে এসেছিল। সেসব দরিদ্র অসহায়দের ধরে মানুষ জঙ্গলে নিয়ে যেত, উলঙ্গ করে জ্বলন্ত এবং তপ্ত বালিতে শুয়ে দিত, তাদের বুকে পাথরের টুকরো রেখে দেয়া হতো। তারা দাবদাহ রূপী অগ্নিতে ঝটফট করত, বোঝার কারণে তাদের জিহ্বা মুখ থেকে বেরিয়ে আসতো। অনেকেই এই অত্যাচারে ইহধাম ত্যাগ করেছেন। সেই সব নির্যাতিতদের মাঝে একজন ছিলেন হযরত আম্মার, যাকে সেই দৃঢ়চিত্ততা এবং ধৈর্যের কারণে যা তিনি জুলুম ও নির্যাতনের মোকাবেলায় প্রকাশ করেছিলেন, হযরত আম্মার বলা উচিত। তাকে দড়ি দিয়ে বেঁধে সেই পাথরে ভূমিতে শুয়ে দেয়া হতো এবং তার বুকে পাথর রেখে দেওয়া হতো। আর বলতো যে মোহাম্মদকে গালি দাও। তার বয়োবৃদ্ধ পিতাকে একই অবস্থার মধ্যে অতিবাহিত করা হয়। তার নির্যাতিতা স্ত্রী সুমাইয়ার জন্য জুলুম সহ্য করা অসম্ভব ছিল। তিনি বিনয় অবনত ফরিয়াদ করেন। তখন সেই নিষ্পাপ ইমানদার নারী, যার চোখের সামনে তার স্বামী এবং যুবক সন্তানের উপর জুলুম এবং নির্যাতন করা হতো, তাকে উলঙ্গ করে চরম নির্লজ্জতার সাথে এমন কষ্ট দেয়া হয় যা বর্ণনা করাও লজ্জাস্কর। অবশেষে সেই ভয়াবহ শাস্তির মাঝে ছটফট করতে করতে সেই বিশ্বাসী নারীর প্রাণ বেরিয়ে যায়। এটি হযরত মসিহ ইসলাম সেই হিন্দুর বইয়ের সারাংশ তুলে ধরেছেন, যা সে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনী এবং সাহাবীদের সম্পর্কে লিখেছিলেন। সুফিয়ান তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন, হযরত আম্মার সেই প্রথম ব্যক্তি ছিলেন যিনি তার গৃহে ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করেছিলেন বা মসজিদ বানিয়েছিলেন। হযরত আম্মার বিন ইয়াসের হিজরত করে মদিনায় আসেন। হযরত মুবাশশির বিন আব্দুল মুনজিরের ঘরে অবস্থান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা বিন আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মারের অবস্থানের জন্য এক ভূমিখণ্ড প্রদান করেন। আতা বিন রাবা বলেন, হযরত আবু সালমা এবং উম্মে সালমা হিজরত করেন, আর হযরত আম্মার বিন ইয়াসের যেহেতু তার মিত্র ছিলেন তিনিও সাথে যান। হযরত আম্মার বিন ইয়াসের হযরত উম্মে সালমার দুধ ভাইও ছিলেন। ইকরামার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস তাকে এবং তার পুত্র আলী বিন আব্দুল্লাহকে বলেন, হযরত আবু সাঈদ খুদরির কাছে যাও আর তার কথা শোনো। আমরা তার কাছে আসলাম। তিনি এবং তার ভাই
তাদের এক বাগানে ছিলেন এবং পানি সিঞ্চন করছিলেন। তারা আমাদেরকে দেখে আসেন এবং হাঁটু ভেঙে বসে পড়ে এবং বলে যে মসজিদে নবী নির্মাণের সময় আমরা এক একটি করে ইট আনতাম। আম্মার বিন ইয়াসের দুটো করে ইট আনতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যান এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অর্থাৎ আম্মারের মাথার ধুলা মুছেন, ধুলা পরিষ্কার করেন এবং বলেন পরিতাপ, বিদ্রোহীরা তাকে হত্যা করবে। আম্মার তাদেরকে আল্লাহর দিকে ডাকবে আর তারা তাকে আগুনের দিকে আহ্বান করবে। হযরত আম্মার এই দোয়া করতেন যে আমি নৈরাজ্য থেকে আল্লাহর আশ্রয়ে আসছি, ফিতনা থেকে আল্লাহর আশ্রয়ে আসছি। আব্দুল্লাহ বিন আবি হুযাইলের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নির্মাণ করেন তখন সব মুসলমান ইট এবং পাথর রাখছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আম্মারও তাই করছিলেন। হযরত আম্মার এই পংক্তি পড়ছিলেন যে নাহনুল মুসলিমুনা নাবতানিল মাসাজিদ, আমরা মুসলমান যারা মসজিদ নির্মাণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল মাসাজিদা, অর্থাৎ একই শব্দ মহানবীও পুনরাবৃত্তি করতেন। হযরত আম্মার এর পূর্বে অসুস্থ ছিলেন। কেউ কেউ বলে যে আজকে আম্মার অবশ্যই মারা যাবে, কেননা অনেক কাজ করছিলেন, অসুস্থতা ছিল, দুর্বলতাও রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শুনে আম্মারের হাত থেকে ইট ফেলে দেন এবং বলেন যে তুমি বিশ্রাম করো। চরম দুর্বলতার ভেতরও এরা খিদমতের বরকত থেকে বঞ্চিত থাকা পছন্দ করত না। হযরত উম্মে সালমা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মারকে বিদ্রোহী শ্রেণী হত্যা করবে। হযরত আম্মার বিন ইয়াসের বদর, ওহদ, পরীক্ষা, এক কথায় সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। বায়াতে রিজওয়ানেও তিনি অন্তর্ভুক্ত ছিলেন। বায়াতে রিজওয়ান সেই বায়াত যা হুদাইবিয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসেবে কথা বলার জন্য হযরত উসমানকে মক্কায় প্রেরণ করেন। তখন তারা তাকে অর্থাৎ কাফেররা তাকে বাধাগ্রস্ত করে আর এই গুজব ছড়িয়ে পড়ে মুসলমানদের মাঝে যে হযরত উসমানকে শহীদ করা হয়েছে বা হত্যা করা হয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে এক বাবলা গাছের তলায় সমবেত করেন এবং তিনি বলেন আজ তোমাদের কাছ থেকে আমি এক অঙ্গীকার নিতে চাই, কোন ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে না, জীবন বাজি রাখবে কিন্তু এই জায়গা পরিত্যাগ করবে না। এই ঘোষণার পর বলা হয় সাহাবীরা বায়াত বা অঙ্গীকার করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। যখন বায়াত হচ্ছিল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম হাত ডান হাতের উপর রাখেন এবং বলেন যে এটি উসমানের হাত। ওসমান যদি থাকতো পিছিয়ে থাকতো না। যাই হোক, পরে এই সংবাদ ভুল প্রমাণিত হল, ওসমান ফিরে আসেন। কিন্তু মুসলমানরা তখন এই বায়াত করেন এবং অঙ্গীকার করেন যে আমরা জীবন বাজি রাখবো আর প্রতিশোধ নেব। এক দূতকে ওসমানকে দূত হিসাবে পাঠানো হয়েছিল, তাকে তারা হত্যা করেছে। এটি একটি গুজব ছিল যা ছড়িয়ে পড়েছিল তখন। আরেকটি রায়াতে এসেছে হযরত হাকাম বিন উতাইবার পক্ষ থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের সময় মদিনায় পৌঁছেন, অর্থাৎ সূর্য ওঠার পর। হযরত আম্মার বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন কোন জায়গা বানানো হয়েছে যেখানে তিনি ছায়া বসতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন এবং নামাজ পড়বেন। হযরত আম্মার কয়েকটি পাথর একত্রিত করেন এবং মসজিদে কাবার ভিত্তি রাখেন। এটি সর্বপ্রথম মসজিদ যা নির্মাণ করা হয়। হযরত আম্মার এটি নির্মাণ করেন। হযরত ইবনে ওমর বলেন যে আমি ইয়ামামার যুদ্ধে হযরত আম্মারকে দেখেছি এক উঁচু পাথরে
দাঁড়িয়ে মুসলমানদের ডাকছিলেন। তিনি খুবই সাহসী মানুষ ছিলেন। তিনি বলেন, হে মুসলমানরা, তোমরা কি জান্নাতকে উপেক্ষা করে পালাচ্ছ? আমি আম্মার বিন ইয়াসির, আমার কাছে আসো। হযরত ইবনে ওমর বলেন যে আমি দেখছিলাম তার একটি কান কর্তৃত ছিল এবং তার নড়ছিল, কিন্তু তিনি যুদ্ধরত ছিলেন। তারেক বিন শাহাব বলেন এই কাটা কান সম্পর্কে, বনু তামিমের এক ব্যক্তি হযরত আম্মারকে আজদা বা কান কাটা হওয়া হিসেবে খোঁটে দেয়। হযরত আম্মার তাকে বলেন, তুমি আমার সর্বোত্তম কানকে মন্দ বলেছ, কানের প্রতি কটাক্ষ করেছ, অর্থাৎ সেই কান যা খোদার পথে যুদ্ধ করতে গিয়ে কর্তৃত হয়েছে, তুমি এটিকে কটাক্ষ করছো। এটি আমার সর্বোত্তম কান। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন যে আমার এবং হযরত আম্মারের মাঝে বচসা হয়, আমি তাকে শক্ত কোনো কথা বলি। হযরত আম্মার বিন ইয়াসির আমার বিরুদ্ধে অভিযোগ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, আর আমিও সেখানে পৌঁছি। তখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করছিলেন। সেখানে আমি কঠোর আচরণ করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসেছিলেন, কোনো কথা বলেননি বা বলছিলেন না। হযরত আম্মার কাঁদছিলেন এবং বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি খালিদের আচরণ লক্ষ্য করছেন না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচিয়ে বলেন যে আম্মারের প্রতি শত্রুতা পোষণ করবে, আল্লাহ তার প্রতি শত্রুতা প্রদর্শন করবেন। যে আম্মারের প্রতি বিদ্বেষ রাখে, আল্লাহ তার প্রতি বিদ্বেষ প্রদর্শন করবেন। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, তখন আমার কাছে এর চেয়ে বেশি প্রিয় কোনো বিষয় ছিল না যে কোনোভাবে আম্মার আমার প্রতি সন্তুষ্ট হবেন। হযরত খালিদ বলেন যে আমি হযরত আম্মারের সাথে সাক্ষাৎ করি এবং তার কাছে ক্ষমা চাই, তিনি আমার প্রতি সন্তুষ্ট হন। এর বিশদ বিবরণ এক জায়গায় এইভাবে এসেছে। আশতার বলেন, আমি হযরত খালিদ বিন ওয়ালিদকে বলতে শুনেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক যুদ্ধাভিযানে প্রেরণ করেন। আমার সাথে হযরত আম্মার বিন ইয়াসিরও ছিলেন। এই অভিযান চলাকালে আমরা এমন জাতির কাছে পৌঁছি যাদের এক ঘর ইসলাম গ্রহণের কথা উল্লেখ করে। হযরত আম্মার বলেন এরা একত্ববাদে বিশ্বাসী, কিন্তু আমি তার কথার প্রতি আদৌ কর্ণপাত করিনি, তাদের সাথে একই ব্যবহার করেছে যা অন্যদের সাথে করেছি। হযরত আম্মার আমাকে সতর্ক করা অব্যাহত রাখেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাক্ষাৎ এই কথা বলবো। এরপর হযরত আম্মার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে সব কথা অবহিত করেন। হযরত আম্মার যখন দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহায্য করছেন না, অর্থাৎ রাসূলুল্লাহ নীরব ছিলেন, তিনি সেই অবস্থায় ফিরে যান। তখন তার চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত ছিল। খালিদ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বলেন, হে খালিদ, আম্মারকে কটূক্তি করো না। যে আম্মারকে কটূক্তি করে আল্লাহ তাকে সেই কটূক্তির শাস্তি দেন। যে আম্মারের প্রতি বিদ্বেষ রাখে আল্লাহ তার প্রতি বিদ্বেষ পোষণ করেন। যে আম্মারকে নির্বোধ আখ্যা দেয় আল্লাহ তাআলা তাকে নির্বোধ আখ্যায়িত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। হযরত আম্মার বিন ইয়াসির ভিতরে আসার অনুমতি চান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করেন এবং বলেন, পবিত্র এবং পাক ব্যক্তি স্বাগতম। এই সম্মান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রদান করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মারকে যখনই দুই কথার মাঝে একটি অবলম্বনের স্বাধীনতা দেওয়া হতো তিনি সেটি অবলম্বন করেন, যাতে হেদায়েত থাকে এবং যা বেশি সঠিক। হযরত আমর বিন শারাহবিল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মার বিন ইয়াসিরের রন্ধ্রে রন্ধ্রে ঈমান প্রবেশ করেছে, অর্থাৎ ইমানে 100% নিমজ্জিত। হযরত আম্মার বিন ইয়াসির সেই সকল লোকদের মাঝে গণ্য হতেন যাদেরকে আল্লাহ তাআলা শয়তানের কবল থেকে আশ্রয় দিয়ে রেখেছিলেন। ইব্রাহিম আল-কামার পক্ষ থেকে বর্ণনা করেন যে আমি সিরিয়া এসেছি। মানুষ বলে যে হযরত আবু দারদা বলতেন, তোমাদের মাঝে কি সে ব্যক্তি ছিল যাকে আল্লাহ তাআলা শয়তানের হাত থেকে নিরাপদ রেখেছিলেন?
যেভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলেছেন, অর্থাৎ হযরত আম্মার সম্পর্কে প্রশ্ন ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অভিযান পরিচালনার প্রস্তুতি নেন, এই অভিযানের কথা গোপন রাখেন। যদিও সাহাবীরা এই অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু এটি সাধারণ মানুষ জানতো না যে মক্কার বিরুদ্ধে অভিযান পরিচালিত হতে যাচ্ছে। তখন এক বদরী সাহাবী হাতেব বিন আবি বালতা তার অতি সরলতা এবং নির্বুদ্ধিতা বশত মক্কা থেকে আগত এক মহিলার হাতে একটা গোপন পত্র পাঠিয়ে দেন, যাতে মক্কায় আক্রমণের পুরো প্রস্তুতির কথা উল্লেখ করেন। সে মহিলা পত্র নিয়ে বেরিয়ে যায়। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর সংবাদ প্রদান করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে 2-3 ব্যক্তির সাথে, যাদের মাঝে হযরত আম্মার বিন ইয়াসেরও অন্তর্ভুক্ত ছিলেন, সেই মহিলার পিছু ধাওয়া করে পত্র নিয়ে আসার জন্য যাত্রা করেন। এই ঘটনার উল্লেখ করতে গিয়ে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে সারা নামের এক মহিলা যে মক্কায় থাকতো, বনি হাশেমের ছায়ায় লালিত পালিত হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে অভিযানের প্রস্তুতি নেন, তার কাছে মদিনায় আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি ইসলাম গ্রহণ করে মক্কা থেকে এসেছো? সে বলে যে না, আমি মুসলমান বা ইসলাম গ্রহণ করে আসিনি, বরং সত্য কথা হলো আমি এখন সাহায্যের মুখাপেক্ষী। আপনার গোত্র সবসময় আমার লালন পালন করত। এখন আমি আপনার কাছে এসেছি কিছু আর্থিক সাহায্যের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষকে আর্থিক সাহায্যের কথা বলে তাকে কিছু কাপড় এবং টাকা পয়সা ইত্যাদি দেয়। এরপর সে মহিলা মাতৃভূমির উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রার প্রাক্কালে হাতেব, যিনি বদরী সাহাবীদের একজন ছিলেন, তিনি তাকে 10 দিরহাম দেন এবং বলেন তোমাকে একটা পত্র দিচ্ছি, মক্কাবাসীদের হাতে তুলে দেবে। সেই মহিলা সেই কথা গ্রহণ করে এবং পত্র সাথে নিয়ে যায়। সেই পত্রে হাতেব মক্কাবাসীদের সেই পত্রে অবহিত করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত করেছেন, তোমরা সাবধান হয়ে যাও। সেই মহিলা মাত্র মদিনা থেকে যাত্রা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে সংবাদ পান যে সে এক পত্র নিয়ে গেছে। তিনি তাৎক্ষণিকভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মার এবং একটি জামাতের সাথে যাত্রা করেন এই উদ্দেশ্যে যে তাকে ধরে যেন তার কাছ থেকে পত্র নিয়ে নেয়। যদি সে পত্র না দেয় তাহলে তাকে যেন প্রহার করে। সেই জামাত তাকে পথে ধরে ফেলে। সে অস্বীকার করে এবং কসম খায় যে আমার কাছে কোনো পত্র নেই। তখন হযরত আলী তরবারি বের করেন এবং বলেন যে আমাদেরকে মিথ্যা বলা হয়নি, ঐশী ওয়াহির মাধ্যমে এই সংবাদ এসেছে, তোমার কাছে অবশ্যই পত্র আছে। তরবারির ভয়ে সে পত্র তার খোপা থেকে বের করে দিয়ে দেয়। পত্র যখন এসে যায় আর স্পষ্ট হয়ে যায় যে সেটি হাতেবের পক্ষ থেকে, তখন হাতেবকে ডাকা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন তুমি এটি কি করলে? হাতেব বলেন যে খোদার কসম, যখন থেকে ঈমান এনেছি কখনো কাফের হইনি। কথা শুধু এতটুকু যে মক্কায় আমার গোত্রের কোনো তত্ত্বাবধানকারী বা দেখাশোনাকারী নেই। এই পত্রের মাধ্যমে এই স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য ছিল যে কাফেররা যেন আমার গোত্রকে কোনো কষ্ট না দেয়। হযরত ওমর হাতেবকে হত্যা করতে চেয়েছেন, কিন্তু মহানবী ইসলাম বারণ করেন এবং বলেন যে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যা ইচ্ছা করো, যাচ্ছে তাই করো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। তার এই ভ্রান্তি অজান্তে ছিল, মুসলমানদের ক্ষতি করা বা মুসলমানের ক্ষতি করা তার উদ্দেশ্য ছিল না। হযরত ওমর হযরত আম্মার বিন ইয়াসেরকে একবার কুফার গভর্নর নিযুক্ত করেন আর কুফাবাসীদের নামে নিম্নলিখিত নির্দেশ জারি করেন যে স্মরণ থাকে আম্মার বিন ইয়াসেরকে আমির এবং ইবনে মাসউদকে মুআল্লিম এবং মন্ত্রী হিসেবে পাঠাচ্ছি। বাইতুল মালের দায়িত্ব ইবনে মাসউদের উপর ন্যস্ত করেন। এই উভয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেসব সম্মানিত সাহাবীদের অন্তর্ভুক্ত যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাই উভয়ের আনুগত্য আর ইতাআত করো, অনুসরণ করো। আমি ইবনে উম্মে আবদ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ এর ক্ষেত্রে তোমাদেরকে নিজের উপর প্রাধান্য দিয়েছি। আমি উসমান বিন হুনাইফকে আসসাওয়াদ অর্থাৎ ইরাকের সেই অঞ্চল যা খুবই সবুজ শ্যামল
আর সতেজ, এই কারণে এটিকে সওয়াদ বলা হয়। এর উপর আমির নিযুক্ত করেছি। এরপর কুফাবাসীদের অভিযোগের কারণে হযরত আম্মার বিন ইয়াসেরকে অপসারণ করেন। একবার হযরত ওমর তাকে জিজ্ঞেস করেন যে পরবর্তীতে যে আমি যে তোমাকে অপসারণ করলাম এটি তোমার অপছন্দ হয়নি তো? হযরত আম্মার বলেন, আপনি যেহেতু জিজ্ঞেসই করেছেন তাই বলছি যে আমার তখনও এটি ভালো লাগেনি যখন আপনি আমাকে আমির নিযুক্ত করেছেন, কিন্তু আপনি নিযুক্ত করেছেন তাই আনুগত্য করা আবশ্যক ছিল, তাই আমির হলাম। আর তখনও আমার পছন্দ হয়নি যখন আমাকে অপসারণ করা হয়েছে। অপছন্দ হয়েছে নিঃসন্দেহে, তিনি বলেননি, পূর্ণ আনুগত্য করেছেন অপসারণের ক্ষেত্রেও। হযরত ওমর যখন জিজ্ঞেস করেছেন তখন হৃদয়ে যা ছিল, যে সত্য লুকায়িত ছিল, তা প্রকাশ করেছেন। হযরত উসমানের বিরুদ্ধে নৈরাজ্যবাদী মুনাফিক এবং বেদরা যখন মদিনায় নৈরাজ্য সৃষ্টি করে, তখন দুর্ভাগ্যবশত তার সরলতার কারণে হযরত আম্মার বিন ইয়াসেরও তাদের প্রতারণার শিকার হন, যদিও কার্যত তিনি কোনোভাবে তাদের সঙ্গ দেননি। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু এই সম্পর্কে বলছেন যে মদিনার শুধু 3 ব্যক্তি তাদের সাথে ছিল। একজন মুহাম্মদ বিন আবি বকর, যে হযরত আবু বকরের পুত্র ছিল। ঐতিহাসিকদের মতে মানুষ যেহেতু তার পিতার কারণে তাকে শ্রদ্ধা করত, সে ধরে নিয়েছে যে আমার কোনো বিশেষ মর্যাদা আছে, নতুবা পৃথিবীতে তার কোনো শ্রেষ্ঠত্ব ছিল না, মহানবীর সাহচর্য তার লাভ হয়নি, আর পরবর্তীতে বিশেষ কোনো ধর্মীয় শিক্ষা অর্জন করেনি। হাজ্জাতুল ওয়াদার সময় এই ব্যক্তির জন্ম হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় দুধের শিশুই ছিল। তার বয়সের 4র্থ বছরেই হযরত আবু বকরের ইন্তেকাল হয়। এই অনন্য মানুষের তরবিয়ত থেকেও লাভবান হওয়ার সুযোগ হয়নি। তার দ্বিতীয় ব্যক্তি মুহাম্মদ বিন আবি হুযায়ফা ছিল। তিনি এই ব্যক্তিও সাহাবী ছিল না। তার পিতা ইয়ামামার যুদ্ধে শাহাদত বরণ করে। হযরত ওসমান তার তরবিয়ত এবং শিক্ষা দীক্ষার দায়িত্ব নিজের উপর নেন। আশৈশব তাকে দেখাশোনা করেন, লালন পালন করেন। হযরত ওসমান যখন খলিফা হন, সে ব্যক্তি তার কাছে কোনো পদ চায়, তিনি পদ দিতে অস্বীকৃতি জানান। তখন সে কোথায় বাইরে চলে গিয়ে কাজ করার অনুমতি চায়, তিনি অনুমতি দেন। সে মিশর চলে যায়। সেখানে গিয়ে আব্দুল্লাহ বিন সাবার সাথীদের হাতে হাত মিলিয়ে হযরত ওসমানের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত এবং উত্তেজিত আরম্ভ করে। মিশরবাসীরা যখন মদিনায় হামলা চালায়, আক্রমণ করে, তাদের সাথে এসেছিল, কিন্তু কিছুদের এসে ফিরে যায়। আর এই ফিতনা এবং নৈরাজ্যের সময় মদিনায় ছিল না। তৃতীয় ব্যক্তি ছিলেন হযরত আম্মার বিন ইয়াসের। ইনি সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তার প্রতারিত হওয়ার কারণ হলো মুসলিম ওদের ব্যাখ্যা এটি যে ইনি রাজনীতি সম্পর্কে অবহিত ছিলেন না, আদৌ রাজনীতি জানতেন না, বুঝতেন না। হযরত ওসমান যখন তাকে মিশর পাঠান যে সেখানকার গভর্নরের কার্যক্রম সম্পর্কে রিপোর্ট করার জন্য, আব্দুল্লাহ বিন সাবা তাকে স্বাগত জানিয়ে তাকে মিশরের গভর্নরের বিরুদ্ধে প্ররোচিত করার। গভর্নর এমন লোকদের অন্তর্ভুক্ত ছিল যে অবিশ্বাসের যুগে মহানবীর ভয়াবহ বিরোধিতা করেছিল আর মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিল। তাই তিনি খুব স্বল্প সময়ই এদের দ্বারা প্রভাবিত হন। গভর্নর যেহেতু রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল বা রাসূলুল্লাহর প্রতি যে ভালোবাসা ছিল, আম্মারের যে ভালোবাসা ছিল, সেই কারণে এরা হযরত ওসমানের বিরোধীরা যা বলেছে বা গভর্নরের বিরুদ্ধে যা বলেছে, তিনি তাদের ফাঁদে পা দেন। তিনি ভেবেছেন এ ব্যক্তি যেহেতু পূর্বেই বিরোধী ছিল, তাই তার হৃদয় সঠিকভাবে ইসলাম গ্রহণ করেনি, তাই এমনটি করে থাকবে। যাই হোক, গভর্নরের বিরুদ্ধে ভুল ধারণা সৃষ্টির পর ধীরে ধীরে হযরত ওসমানের বিরুদ্ধেও তার হৃদয়ে ভুল ধারণা সৃষ্টি করে, কিন্তু তিনি কার্যত ফাসাদে কোনো অংশ নেননি। যদিও মদিনা আক্রমণের সময় তিনি মদিনাতেই ছিলেন। নিজের ঘরে নীরবে বসে থাকা এবং ফাসাদীদের মোকাবেলা না করা ছাড়া কার্যত তিনি ফাসাদ বা নৈরাজ্যে কোনো অংশ নেননি। এটি তার দুর্বলতা। মদিনায় থাকা সত্ত্বেও ফাসাদী এবং নৈরাজ্যবাদীদের বিরুদ্ধে কোনো ভূমিকা পালন করেনি, তাদের বাধা দেননি, কিন্তু কার্যত এতে তার ব্যক্তিগত কোনো ভূমিকা নেই। আর এই সমস্ত ফাসাদীদের নৈরাজ্য থেকে এইভাবে তার আঁচল
সম্পূর্ণভাবে পবিত্র হযরত আলীর খেলাফতকালে হযরত আম্মার বিন ইয়াসির হযরত আলীর সফর সঙ্গী ছিলেন। তার সাথে জামাল এবং সফিনের যুদ্ধে যোগদান করেন আবু আব্দুর রহমান আস-সালামি। আব্দুর রহমান আস-সালামি বলেন যে সফিনের যুদ্ধে আমরা হযরত আলীর সাথে ছিলাম। আমি আম্মার বিন ইয়াসিরকে দেখেছি যেদিকেই যেতেন বা যেদিকেই মুখ করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তার পেছনে যেতেন, যেন তিনি তাদের জন্য এক পতাকা স্বরূপ ছিলেন। আব্দুল্লাহ বিন সালামা বর্ণনা করেন যে সফিনের যুদ্ধে আমি হযরত আম্মার বিন ইয়াসিরকে দেখেছি, অর্থাৎ এটি হযরত আলী এবং সিরিয়ার গভর্নর আমির মুয়াবিয়ার মাঝে হয়েছিল। তিনি বলছেন আমি দেখেছি তিনি বেশ বয়োবৃদ্ধ ছিলেন। আব্দুল্লাহ বিন সালমা বলেন দীর্ঘকায় ছিলেন, তার রং ছিল গদুম বর্ণের। হযরত আম্মারের হাতে ছিল বর্ষা, তার হাত কাঁপছিল। হযরত আম্মার বলেন যে সেই সত্তার কসম যার নিয়ন্ত্রণে আমার হাত, আমি এই বর্ষার মাধ্যমে মহানবীর সাথে থেকে 3টি যুদ্ধ করেছি, এটি 4র্থ যুদ্ধ। সেই সত্তার কসম যার নিয়ন্ত্রণে আমার প্রাণ, এরা যদি আমাদেরকে মেরে মেরে হাজারের খেজুরের শাখা পর্যন্ত পিছনে হটিয়ে দেয়, তাহলে আমি মনে করব যে আমরা সত্যের উপর আর এরা মিথ্যার উপর বা ভ্রান্তিতে রয়েছে। আবুল বাখতারি বলছেন যে সফিনের যুদ্ধের সময় হযরত আম্মার বিন ইয়াসির বলেন আমার পান করার জন্য দুধ আনো, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পৃথিবীতে যে শেষ পানীয় তুমি পান করবে তা হবে দুধ। দুধ আনা হয়েছে, হযরত আম্মার দুধ পান করেন আর এরপর এগিয়ে এগিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন। আরেকটি রওয়ায়েতে এসেছে হযরত আম্মারের কাছে যখন দুধ আনা হয়েছে হযরত আম্মার হাসেন এবং বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন তোমার সর্বশেষ পানীয় যা তুমি পান করবে তা হবে দুধ। তিনি আনন্দিত ছিলেন যে আজকে আমি শাহাদাত বরণ করেছি। হযরত আম্মার বিন ইয়াসির সফিনের যুদ্ধের সময় বলেন জান্নাত তরবারের উজ্জ্বলের তলায় পিপাসার্ত ব্যক্তি প্রস্রবণের কাছে পৌঁছে যাবে। আজকে আমি আমার প্রিয়দের সাথে মিলিত হব, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জামাতের সাথে মিলিত হব। আব্দুর রহমান বিন আফজি তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন হযরত আম্মার বিন ইয়াসির সফিনের দিকে যাত্রার প্রাক্কালে ফোরাত নদীর তীরে বলেন যে হে আল্লাহ, আমার এই পাহাড় থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাওয়া তোমার দৃষ্টিতে বেশি পছন্দনীয়, তাহলে আমি এমনটি অবশ্যই করতাম। আর তোমার সন্তুষ্টি যদি এতে নিহিত থাকে যে এখানে বিশাল এক অগ্নি প্রজ্বলিত করে তাতে ঝাঁপ দেব, তাহলে আমি এটি অবশ্যই করতাম। হে আল্লাহ, তোমার সন্তুষ্টি যদি পানিতে ঝাঁপ দিয়ে তাতে আমার নিমজ্জিত হওয়ার মাঝে নিহিত, তাহলে আমি এটি অবশ্যই করতাম। আমি শুধু তোমার সন্তুষ্টির খাতিরে যুদ্ধ করছি, আমি চাই তুমি যেন আমাকে ব্যর্থ না করো আর আমি কেবল তোমার সন্তুষ্টি সন্ধান করি। হযরত আম্মার বিন ইয়াসিরকে আবু আদিয়া মুজনি শহীদ করেছিল। সে তাকে লক্ষ্য করে বর্ষা ছুড়ে তিনি পড়ে যান। এরপর আরেক ব্যক্তি তার উপর হামলা করে তার শিরচ্ছেদ করে। এরপর দুজনেই বিতণ্ডারত অবস্থায় মুয়াবিয়ার কাছে আসে। সবাই বা উভয়ই তাকে হত্যা করার কথা দাবি করছিল। হযরত আমর বিন আস বলেন তিনি তখন সাহাবী হওয়া সত্ত্বেও মুয়াবিয়ার সাথে ছিলেন। কিছু ভুল ধারণার কারণে এমনটি হয়েছে, মুয়াবিয়ার কাছে ছিলেন কিন্তু তার মাঝে পূর্ণ ছিল যা তার কথায় স্পষ্ট। হযরত আমর বিন আস বলেন খোদা তাআলার কসম, এদের উভয়ই অগ্নি সম্পর্কেই বিতণ্ডায় লিপ্ত। অর্থাৎ আম্মারকে শহীদ করে প্রত্যেকেই দাবি করছিল যে আমি শহীদ করেছি, তোমাদের উভয়ই আগুন হস্তগত করা নিয়েই বিতণ্ডায় লিপ্ত। হযরত মুয়াবিয়া আমর বিন আসের এই কথা শুনেন। এদের উভয় যখন ফিরে যায় হযরত মুয়াবিয়া হযরত আমর বিন আসকে বলেন তুমি যেমনটি বলেছ এমন কথা আমি পূর্বে কখনো দেখিনি। মানুষ আমাদের জন্য জীবনটুকু পর্যন্ত বিলিয়ে দিয়েছে আর তুমি তাদের উভয়কে বলছো যে তোমরা আগুন হস্তগত করার জন্য বিতণ্ডায় লিপ্ত। হযরত আমর বলেন আল্লাহ তাআলার কসম, বিষয় এমনি, খোদার কসম তুমিও তাকে জানো। আমি যদি এর 20 বছর পূর্বে মারা যেতাম তবে ভালো হতো। তাহলে এই এমন মুহূর্ত আর আসতো না যখন এভাবে আমরা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতাম। হযরত আম্মারের ইন্তেকাল হয় হযরত আলীর খেলাফত কালে সফিনের যুদ্ধে 37 হিজরিতে 94 বছর বয়সে।
কারো কারো মতে 93 বা 91 ও হতে পারে তার বয়স। হযরত আম্মার বিন ইয়াসের সফিনেই সমাহিত হন। ইয়াহিয়া বিন আবেস বর্ণনা করেন, হযরত আম্মার বিন ইয়াসেরকে যখন শহীদ করা হয় তখন তিনি বলেছিলেন, আমাকে আমার পোশাকেই কবরস্থ করো, কেননা আমি আল্লাহর কাছে আমার মৃত্যুর প্রতিশোধ গ্রহণের মিনতি করব। হযরত আলী তাকে তার পোশাকেই কবরস্থ করেন। ইসহাক বলেন যে হযরত আলী হযরত আম্মার বিন ইয়াসের এবং হাশেম বিন উতবার নামাজে জানাজা পড়িয়েছেন। হযরত আম্মারকে তিনি তার কাছে স্থান দেন, হাশেমকে তার সামনে। একসাথেই উভয়ের জানাজা পড়ান 5, 6 বা 7 তাকবীর পরে। এ ছিলেন সেসব সাহাবী যারা সত্যের জন্য যুদ্ধ করেছেন, সত্যের জন্য প্রাণ দিয়েছেন। খোদা তাদের পদমর্যাদা উন্নীত করুন। তার সাথে সম্পর্কযুক্ত আরো কিছু রওয়ায়াত বা ঘটনাবলী রয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.